নমস্কার সবাইকে। সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর সপরিবারে বেরিয়েছি এক নতুন জায়গায় ঘুরতে। প্রায় এখন দুপুর 3টে বাজে। দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। সকালের দিকে বেরোলেই ভালো হতো, কিন্তু বাবার ফ্যাক্টরিতে আজকে পয়লা বৈশাখের পুজো ছিল, তাই সব সেরে বেরোতে একটু লেটই হয়ে গেল। যথারীতি গাড়িতে উঠতে না উঠতেই সামনের সিটটা দখল হয়ে গেছে বোনের কাছে। বোন সামনে বসেছে আর আমি সুযোগ পাইনি। আজকে শুধুমাত্র আমরা 4জনেই নয়, আমাদের সাথে একটা ছোট সদস্যও আছে, আমার চাটতুতো বোনের ছেলেটি। আজকে বেশ ভালোই গরম, বলুন। বৈশাখ মাস পড়তে না পড়তেই গরমে আমরা যেন অতিষ্ঠ। গাড়িতে এসি চলছে, কিন্তু তাও যেন এই ছোট্ট গাড়িটা ঠান্ডা করতে পারছে না। আমরা বেলুড়ের দিক দিয়ে রওনা হয়েছি। রাস্তাঘাট বেশ মোটামুটি ফাঁকাই। এখন আমরা বালির ব্রিজটা ধরেছি। ওই যে গঙ্গা পাশ দিয়ে বয়ে যাচ্ছে নিজের গতি মিলিয়ে, আর ওই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছেন। কি সুন্দর লাগছে মন্দিরটাকে, সূর্যের আলোয় যেন আরও জ্বলজ্বল করছে। পাশ দিয়ে দমদমের ট্রেনের লাইনটি চলে গেছে। চলুন তাহলে যেতে যেতে বলি আপনাদের যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে। নৈহাটির যে বড় মা আছেন তার কাছেই আজকে আমরা যাচ্ছি। অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে সবাই মিলে একসাথে কোথাও যাওয়া হলে ভালো হতো। কোথাও একটু ঘুরে এলে মনটাও একটু ভালো হয়। কর্মব্যস্ততার জীবনে সবসময় তো হুট করে বেরোনো সম্ভব হয় না, তাই একটা ছুটির দিন দেখে সবাই মিলে একদিন একবেলার জন্য গেলে বেশ ভালোই হয়। এই কয়েকদিনের মাঝে এই পয়লা বৈশাখী ছিল আমাদের ছুটির দিন, তাই ফাঁক বুঝে আমরা আজকেই মায়ের দর্শনে বেরিয়ে পড়ি। পয়লা বৈশাখ বলে কথা, বছরের প্রথম দিন মাকে দর্শন করেই শুরু করি না হয়। দেখেছেন, গল্প করতে করতে কতটা রাস্তা চলেও এসেছি। এই বড় মা শুনেছি খুবই জাগ্রত। ওনার কাছে নিজের মনের কথা বললে তিনি ঠিক শোনেন, তিনি কাউকে ফেরান না। দুর্গাপুজোর পর যে কালী পুজোটা হয়, ওই সময় করে নৈহাটিতে অনেক বড় করে মায়ের মূর্তি করে পুজো হয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতেও আসেন এই মাকে। 2023-এ যে কালী পুজোটা গেল, বোনরা এসেছিল বড় মূর্তিটি দেখতে, কিন্তু আমার আর মায়ের সম্ভব হয়নি এই মূর্তিটিকে দেখার জন্য। আর বোন ঘুরে এসে আমাদের যা সব গল্প শুনিয়েছে, মা আর আমার একটা সুপ্ত বাসনাই ছিল যে আমরাও যাব। আজকে যখন সুযোগ পেয়েছি তখন আর রাখে কে আমাদের। তাই আগের দিন যখন বাবা এই প্রস্তাবটা আমাদের দেয়, আমরা আর না করতে পারিনি। না করার কোনো উপায় আছে বলুন? এই রকম সুযোগ সব সময় কাজে লাগাতে হয়। বোনেরা যখন এসেছিল তখন তো মায়ের বড় মূর্তি দেখেছিল, তখন ওরা ছোট মূর্তিটা দেখেনি। আর আমার বেলায় উল্টো, আমি বড় মূর্তিটা দেখিনি, কিন্তু ছোট মূর্তি মানে বছরের নিত্যদিন যে পুজো হয় মূর্তিটি আমি আজকে দেখতে পাবো। পৌঁছে গেছি কাছাকাছি প্রায়। কি সুন্দর সেজেছে সবাই, কোনো প্রোগ্রাম আছে মনে হয়। এনাদের যাওয়ার জন্য আমাদের পাশে দাঁড়িয়ে পড়তে হয়েছিল। পয়লা বৈশাখ উপলক্ষেই মনে হয় বেরিয়েছে। সবাই এক ধরনের শাড়ি পরেছে, লাল সাদা, আর এমনভাবে যাচ্ছে সেজে গুজে ভীষণ ভালো লাগছে। হাতে একটি করে কুলো নিয়ে লাইন দিয়ে এগিয়ে চলেছে। কি ভালো লাগছে দেখতে, সে আর বলার নয়। উমা, আবার খোল কর্তান বাজিয়েও অনেকে এগিয়ে আসছেন। বাহ, সুন্দর তো বেশ। এই যে মালা পরে যেই ভদ্রলোকটিকে দেখছেন, উনি গান করছেন আর বাকিরা তাল মিলিয়ে বাজাচ্ছেন। উনি পরেছেন সবার থেকে আলাদা একটি রঙের পোশাক, আর বাকিরা আলাদা। ওনারা গেরুয়া আর বাকিদের হলুদ। বেশ ভালোই বানিয়েছে বলুন। ওনাদের গলার স্বর ভীষণ ভালো, সুন্দর গাইছেন। এই যে এসে গেছি আমরা, গাড়ি থেকে নেবেও পড়েছি।
এই যে দেখুন কত লাইন, পাশের এই দোকানগুলোর মধ্যে একটা দোকান থেকে আমার পুজোর ডালাটা নিয়ে নিয়েছি। আমরা বাড়ির ওখান থেকে নিয়ে আসিনি, তাই এখান থেকেই নিয়ে নিয়েছি একটু মিষ্টি। রাখতে গিয়েছিলাম বোন আর আমি জুতোটা দোকান থেকে, যেই দোকানে বাবা ডালাটা নিয়েছে ওই দোকানেই রেখে এলাম। সবাইকে দেখতে পাচ্ছি, আমার মা বাবাটি কোথায় গেল? কত লাইন দেখুন। ও বাবা, এই দুটিতে এইখানে দাঁড়িয়ে আছে। এই যে মায়ের মন্দির, অনেকটাই এগিয়ে এসেছি আমরা। বাবার লাইনটি কোথায় গেছে একবার দেখুন। ঢুকতে না ঢুকতেই ওই দেখুন মায়ের কত বড় একটা ছবি লাগানো আছে। ভীষণ সুন্দর ছবিটি। বলুন, যাওয়ার সময় একটা ছবি আমাকেও নিয়ে যেতে হবে। আবার কবে আসবো কি জানি, মাকে আমাদের সাথে নিয়ে গেলেও তাও মনটা শান্তি পাবে। ওই যে মায়ের গর্ভগৃহ, ঘড়িতে এখন 5:30। ওই যে দূরে দেখা যাচ্ছে মাকে। দাঁড়ান একটু কাছে যাই। কি সুন্দর, কি অপরূপ সুন্দর মায়ের মুখটি, দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি তুমি অপরূপ সুন্দর। দাঁড়ান, আমাদের লাইন এসে গেছে, পুজোটা দিয়ে নিই। কত জবা ফুল দিয়ে সাজানো আছে মাকে। আমাদের কমপ্লিট পুজো। এই যে মায়ের মন্দিরটি, ভীষণ সুন্দর পুজো দিয়েছি, মন প্রাণ ভরে দর্শন করেছি, মনের বাসনা জানিয়েছি। কত লোক দেখুন, আমাদের শালকিয়ার মতো রাস্তার দুধারে দোকান আর মাঝে এই মায়ের মন্দির। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, পড়ন্ত বিকেলের আকাশটা ঝলমল করছে। লাইনটা দেখুন কত বড় হয়েছে। চোখ আমার যত দূর ততদিন মনে হয় লাইনটা গেছে। আমরা যখন এলাম তখন অনেক কম লোকজন ছিল, আর এখন দেখুন লাইনটা সেই কত দূর অবধি গেছে। আমরা গঙ্গার দিকে একটু এলাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এই জায়গাটা বেশ ভালো করেছে, ঢালু মতো, সব গাড়ি বাইক সাইকেল সুন্দর নেমে যাচ্ছে এই জায়গাটাও। একটা ফেরিঘাটও আছে। দিনে কত লোক এই গঙ্গার মাধ্যমে এপার ওপার হচ্ছে। চারিদিকটা কি সুন্দর অপূর্ব লাগছে। ওই দেখুন একটি লঞ্চ যাচ্ছে ওই পারে। কি সুন্দর ছবি, কি সুন্দর সুন্দর ছবি আছে, বড় মূর্তি ছোট মূর্তি দু রকমেরই ছবি আছে এখানে। আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। আমরা গর্ভগৃহে থাকা মূর্তিটিরই ছবি নিলাম। চলুন এবার ফেরার পথে। মায়ের ছবি নেওয়ার পর একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মানে তেমন কিছুই না, ওই একটু ফুচকা আইসক্রিম এইসবই টুকটাক, কারণ আজকে তো আমরা নিরামিষ খেয়েছি, তাই আর আমিষটা খেলাম না। এই আসার পথে এই সামনের সিটটা আমি পেয়েছি। যতই পিছনে বসি না কেন, সামনের সিটটার মতো সুন্দর সিট আমার কাছে আর নেই। এই দেওয়ালটা দেখুন কি সুন্দর, কি সুন্দরভাবে আঁকা। আমাদের সাথে যেই পুচকেটা এসেছে ওর আগের খুব ভালো লেগেছে, দেখেই যাচ্ছে, আর কোয়েশ্চেনের তো শেষ নেই। আমিও ওর উত্তরে দিচ্ছি। সত্যি কি সুন্দর অপূর্ব দেওয়ালটা, সবারই নজর কাড়ছে বলুন। বেশ রঙিন রঙিন তো, তাই ছোট বড় সবাই একটু আকর্ষণ হচ্ছে। উত্তম কুমার, সুচিত্রা সেন, সত্যজিৎ রায়, মাদার ইন্ডিয়া, কিশোর কুমার, মান্না দে, লতাজি, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, হিন্দু মুসলিমের মেল বন্ধন, ক্রিকেট, কিছুই বাদ নেই, সবই ছিল প্রায়। চলুন, এবার আমরা হাইওয়ে নিয়েছি। এখন এই রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ যাব। রাস্তার ধারে লাইটগুলো কি সুন্দর লাগছে বলুন, পুরো রাস্তাটির রূপটাই পাল্টে দিয়েছে।
এসে গেছি আবার বালির বীজটায়। এখান থেকে আর মাত্র 15 মিনিট মতো। আজকের দিনটা বেশ ভালোই কাটলো মাকে দর্শন করে, মন প্রাণ সব ভরে গেছে। চলুন তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে পরের কোনো এক ব্লগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।